নমস্কার বন্ধুরা, আমি শিখা সোম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে ইলিশ মাছের একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটা খুবই টেস্টি, সেই জন্যে আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি। সেটাকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আমি হালকা করে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল, ঝাল, নুন এটা আপনারা আপনাদের ইচ্ছা মতোই ব্যবহার করবেন। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি 4-5 কোয়া রসুন আর একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি এখন কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি, সেটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নেব এটাকে। হাফ চামচ থেকে কম একটু আমি চিনিও এখন দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ টক দই ফেটিয়ে নিয়েছি আর 2 চামচ সর্ষে আমি পেস্ট করে নিয়েছি। এ দুটোই আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো ও 3টে লঙ্কাও আমি দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে আমি এটাকে 2-3 মিনিট ধরে কষিয়ে নেব। আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং আমি 1 কাপ জল দিয়ে দিলাম আর মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য একটু ফুটতে দেব। আমার ফ্লেমটা মিডিয়ামে আছে। 5 মিনিট ধরে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। আমার একদম রেডি এটা সার্ভ করার জন্য। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তবে আজকে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।